বলছে পেনের দাম প্রতি ডজনে 4 টাকা কমে গেলে 48 টাকায় আরো 12টি পেন কেনা যাবে। 12টি পেন মানেই 1 ডজন। এটা মনে রাখতে হবে। প্রতি ডজন পেনের হ্রাসকৃত মূল্য কত? তাই আমি ধরে নিই প্রথমেই 1 ডজন পেনের দাম ছিল 1 টাকা। তাহলে 48 টাকায় কতগুলো পেন যা 48/1 এই কটা পেন পাওয়া যাবে। পরবর্তীতে কি হয়েছে, পেনের দাম প্রতি ডজনে 4 টাকা কমেছে। তাহলে 1 ডজন পেনের এখন দাম কত? x-4 টাকা। তাহলে এখন কতগুলো পেন পাওয়া যাবে 48 টাকা? 48/x-4। এই পার্থক্যটাই তো অঙ্কে বলেছে 1 ডজন। 12টি পেন মানে 1 ডজন। তাহলে আমরা এটা লিখে দিতেই পারি। তাহলে এবার হয়ে গেল। এবার হয় এখানে এটা অপশন টেস্ট করতে হবে অথবা মিডিল টার্ম করতে হবে। আমি যদি অপশন টেস্ট করি, যদি এক্স এর মান 16 ধরি, তাহলে কত হচ্ছে? 16 থেকে 4 বিয়োগ করলে 12, তাহলে 48/12 মানে 4। 16 48/16 3 সমান সমান 1, তাহলে মিলে গেল। তার মানে আমি এখানে জানি এক্স এর মান হলো 16, মানে 1 ডজন পেনের দাম 16 টাকা। এবার আমাকে কি বলেছে, হ্রাসকৃত মূল্য কত? হ্রাসকৃত মূল্য কত? এটা 16 বিয়োগ 4, 12 টাকা। এটা অ্যান্সার। বলছে এক দোকানদার 18 টাকা ও 13 টাকা প্রতি 100 গ্রাম চাকে 7:3 অনুপাতে মিশিয়ে মিশ্রণটি 18.15 টাকা প্রতি 100 গ্রাম দরে বিক্রি করে। লেনদেনে তার লাভ কত? তাহলে এই যে 7:3, আমি ধরে নিই যেটা 7 কেজি 3 কেজি। তাহলে 18 টাকার দামের চা যদি 7 কিলো বিক্রি করে কেনে, তাহলে কত টাকা হচ্ছে? 126 টাকা। আবার যদি 13 টাকা দামের চা 3 কিলো কেনে, তাহলে কত হচ্ছে? 39 টাকা। মোট 165 টাকা। এবার যদি এই 7 আর 3 10 কিলো, এই 18 টাকা 15 পয়সা দামে যদি এই 10 কিলোই বিক্রি করে, তাহলে কত হবে? 181.50 পয়সা। তাহলে এই টাকায় কিনেছে, এই টাকায় বেচেছে। তাহলে লাভ কত হয়েছে? এটা 16.50 পয়সা। তাহলে 16.50 পয়সা লাভ কত? সিপি কত? কিনেছে 165 কিন্তু 100। পয়েন্টের জন্য একটা শূন্য কাটলাম। তাহলে এটা কেটে যাবে। তো 10%। 8 নাম্বারটা দেখো। যে এক ব্যক্তি 3,60,000 টাকা একটি কৃষি জমি কিনেছেন। তিনি 20% লসে 1/3 এবং 25% লাভে 2/5 বিক্রি করেন। তাহলে একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 2/5। তাহলে এর 3 আর 5-এর লসও কত? 15। তাহলে প্রথমটা কত পেলাম? 5 অংশ। দ্বিতীয়টা কত হবে? 6 অংশ। টোটাল 15 অংশ। তাহলে তারপরেরটা কত? নিশ্চয়ই 4 অংশ। তবেই তো এখানে 15 অংশ হবে। প্রথমটা কি করছে? 20% লস। টাকায় করলে -100। সেকেন্ডটা 25% লাভে এবং এটা বিক্রি করছে 25% লাভে। এটা কত হচ্ছে? লাভ 150। কিন্তু মোটের উপর 10%, তাহলে মোটের উপর 10%, তাহলে কত হচ্ছে? এটাও +200। তাহলে এখানে জানি না কত, তাহলে 4x, 4x এর মান কত?
এটা প্লাস মাইনাস করলে এখানে হচ্ছে প্লাস 50, তাহলে এখানে কত? নিশ্চয়ই প্লাস 100 হবে। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আমার প্লাস 25। এবার কি বলেছে? এই অংশের টাকার পরিমাণটা কত? টাকার পরিমাণ বের করতে হবে। 3 লক্ষ। দেখো তাহলে এই অংশটা কত? এই অংশটা হচ্ছে 4/15 অংশ। মোট 15 অংশ, তার মধ্যে 4, তাহলে এটা 4/15 অংশ। তার উপরে 25% লাভ করে। তাহলে দেখে নিই, তাহলে মোট টাকা হচ্ছে আমার 3,60,000। তার মধ্যে ওর ভাগ কত? 4/15 অংশ। এই 4/15 অংশকে কি করেছে? 25% লাভ। তাহলে 125/100। এটা কাটাকাটি করো। টোটাল করলে 1,20,000। একটি ঘড়ি 144 টাকায় বিক্রি হয়েছিল, যদি লাভের শতাংশ সংখ্যা হবে ক্রয় মূল্যের সমান। তাহলে আমি যদি ক্রয় মূল্যটাকে এক্স ধরি, তাহলে লাভ 144 টাকায় বিক্রি করি, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার এফপি। তাহলে লাভ কি করে পাই? প্রফিট। প্রফিট সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা লাভ। তাহলে লাভের পার্সেন্টেজ কি করে পাবো? তাহলে লাভ বাই সিপি ইন্টু 100, এটাই কাজ ফল ক্রয় মূল্যের সমান। তাহলে হচ্ছে বেসিক। তুমি এটা সলভ করলে হয়ে যাবে। অথবা আমরা যদি অপশন টেস্ট করি, কি হবে? যে টাকাটা 80 টাকা, 80 টাকা 80%, তাহলে কত? 64। দেখতে হবে যে তখন এই 144 হবে কিনা। তাহলে দেখো এটা চলে আসে, তাহলে উত্তর এটা হবে। তুমি এটা দেখো 90 টাকার 90%, 81। কত হচ্ছে? 144 বেশি হয়ে যাচ্ছে। 100 টাকার 100%, 200। এরকম করে যেটা মিলবে সেটা। তাহলে এখানে অপশন এটা বলছি। এটা হচ্ছে 39 টাকা, বিক্রয় মূল্য 39 টাকা। তাহলে 20 টাকার 20%, 26। এটা না, 22 টাকার 22, 28 টাকা 28, 30 টাকার 30%, 30 টাকার 30% কত? তাহলে এটা উত্তর। অথবা দেখো আরেকটা নিয়মে করা যায়, এই 9টা যে 39, এই 39-এর 9 কিভাবে আসা সম্ভব? কার স্কোয়ার করলে 9 আসে? তাহলে আমরা জানি 3-এর স্কোয়ার করলে 9 আসে, যে 3 নিয়ে নেবো। আর 7-এর স্কোয়ার করলে 9 আসে, তাহলে নেবো। এর সঙ্গে একটা করে শূন্য আমরা বসিয়ে দেবো। এবার কি করবো? এটার সঙ্গে এর 30%, 30-এর 30% কত? 9। তাহলে এটা 70-এর 70% কত? 49। তাহলে কত হচ্ছে? 119। তাহলে এর উত্তর এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার দেখতে হবে অপশনে কোনটা আছে। অঙ্ক আছে 39 টাকা। তাহলে 39 টাকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার সিপি কত? নিশ্চয়ই 30 টাকা। সুতরাং এটা তুমি এই নিয়মেও করতে পারো, অথবা অপশন টেস্টে। বিক্রয় মূল্যের 20% ক্ষতি, 20% লস বিক্রয় মূল্যের উপর। 20% লস মানে 1/5। তাহলে এই 5 যদি বিক্রয় মূল্য হয়, এই একটা কি? একটা লস। তাহলে স্থিতি কত? 5 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা লস। তাহলে 5 প্লাস 1, 6 হচ্ছে স্থিতি। এবার বলেছে সিপির উপর হিসাব করো।
তাহলে আমি কি বলবো, 1 টাকা লস, কতটা সিপি কত 6, 100 কত 16 পূর্ণ 2/3%।